তো ছাত্রছাত্রীরা দেখো, আমরা এখানে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এইচসিভি এর বইয়ের 38 নম্বর কোশ্চেন এল এম চ্যাপ্টার, নিউটন লজ অফ মোশনের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের 38 নম্বর অঙ্ক। এখানে অঙ্কটাতে বলেছে যে দ্য মানকি বি শোন ইন দ্য ফিগার, এই বি মানকিটা এ মানকির লেজ ধরে ঝুলে আছে। দ্য মাসেস অফ দ্য মানকি এ অ্যান্ড বি, এ এবং বি এই দুটো বানরের ভর হচ্ছে 5 কেজি এবং 2 কেজি। এ ক্যান টলারেট এ টেনশন অফ 30 নিউটন। বলছে এ সর্বাধিক টেনশন কত সহ্য করতে পারে? এ হচ্ছে সর্বাধিক টেনশন হচ্ছে 30 নিউটন সহ্য করতে পারে। কত নিউটন টান? 30 নিউটন টান সহ্য করতে পারে সর্বাধিক। হট ফোর্স শুড ইট অ্যাপ্লাই অন দ্য রোপ ইন অর্ডার টু ক্যারি দ্য মানকি বি উইথ ইট। অর্থাৎ এই দড়িটার ওপর কত বল অ্যাপ্লাই করবে এটা তোমাদেরকে বের করতে হবে। এটা আমি ধরলাম টি ড্যাশ, জি এর মানটা দেওয়া আছে। অর্থাৎ অঙ্কটা বলছে বি মানকি এ মানকি লেজ ধরে ঝুলে আছে এবং এই লেজে যে সর্বাধিক টেনশান এটা হচ্ছে 30 নিউটন। এই টি ইকুয়াল টু 30 নিউটন, এই টানটা হচ্ছে এ বানরটা সর্বাধিক সহ্য করতে পারে। তাহলে এ বানরটা যদি বি বানরকে নিয়ে উপরে ওঠে তাহলে এই দড়িতে কত সর্বাধিক টান পড়বে এটা তোমাদেরকে বের করতে হবে। আচ্ছা, ওপরে যেহেতু উড়ছে তাহলে আমি ওপর দিকে যেটা অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে এ ধরে নিচ্ছি। এখানে আমাদেরকে যে ফ্রি বডি ডায়াগ্রামটা বানাতে হবে, আমাদেরকে ফার্স্ট দেখতে হবে এ বানরের ওপর কি কি বল কাজ করছে। দেখো, সর্বাধিক ম্যাক্সিমামটা আমরা যদি বের করি, ফার্স্ট হচ্ছে এ বানরটার ওজন কাজ করছে, সেটা হচ্ছে 5 ইন্টু অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। আর কি কাজ করছে নিচের দিকে? আর একটা নিচের দিকে কাজ করছে তোমাদের টেনশান। এই যে সর্বাধিক যে টেনশানটা সেটা হচ্ছে কত? টি ইকুয়াল টু 30 নিউটন, এটা কাজ করছে। বুঝতে পারছি? আচ্ছা, ওপরের দিকে কাজ করছে, ওপর দিকে যখন দড়িটা ধরে উঠছে তখন সেই টেনশান টি ড্যাশ, এই টি ড্যাশই তোমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে এ এর এফবিডি, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বানিয়ে নিলাম। বুঝতে পারছি? নেক্সট দেখো, যদি এইদিকে আমরা বি বানরটার যদি ক্ষেত্রে বানাই তাহলে কী হবে? বি বানরটার নিচের দিকে তার ওজন কাজ করছে, ওজন কত? 2 ইন্টু জি। আর ওপরের দিকে কী কাজ করছে? ওপরের দিকে সর্বাধিক টেনশান হচ্ছে টিটা কাজ করছে, টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু 30 নিউটন। হয়েছে? আচ্ছা, আর এটা ওপরের দিকে কত ত্বরণ নিয়ে উঠছে? এটা ওপর দিকে হচ্ছে এ ত্বরণ নিয়ে উঠছে, আর এটা হচ্ছে ওপরের দিকে এ ত্বরণ নিয়ে উঠছে। তাহলে দেখো, প্রথম আমরা যদি এখানে বি এর ক্ষেত্রে কাজে লাগাই, বি বানরের ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ফর্মুলা ওপর দিকে যেতে হচ্ছে, তাহলে টানটা বড় টি মাইনাস তার ওজনটা যেটা কাজ করছে নেট ফোর্স। আমাদের ফর্মুলা সবসময় লাগাতে হবে এফ নেট ফোর্স ইকুয়াল টু সেই বস্তুটার মাস ইন্টু তার হচ্ছে অ্যাক্সিলারেশন। আমাদেরকে এই ফর্মুলাটা লাগিয়ে তোমাদের কাজ করতে হবে। দেখো, এখানে ওপর দিকে টি মাইনাস 2 ইন্টু জি, বানরটার ভর কত? 2 কেজি, ওপর দিকে ত্বরণ হচ্ছে এ। তাহলে টি এর মান এখানে আমরা 30 যদি বসাই, 30 মাইনাস 2 ইন্টু জি এর মান 10, তাহলে এখান থেকে দিলে আমাদের কত হবে? 2 ইন্টু এ, 10 20, এখানে 10 2 দিয়ে ভাগ করলে এ ইকুয়াল টু 5। তাহলে বি বানরটা কত ত্বরণ নিয়ে উপরে উঠছে? আমরা এ যে ভ্যালুটা পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে? যদি এ বানরের ক্ষেত্রে এফবিডির ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা লাগাই তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত হবে? এর ক্ষেত্রে ওপরের দিকে উঠছে, তাহলে টি ড্যাশ, এটা হচ্ছে এ এর ক্ষেত্রে টি ড্যাশ, তাকে কি বাধা দিচ্ছে? 5G এটা বাধা দিচ্ছে, আর কি টেনশানটা বাধা দিচ্ছে 30 নিউটন। এই টেনশানটা তোমাদের বাধা দিচ্ছে। বুঝে গেছে? এটাকে ব্যালেন্স হচ্ছে তোমাদের এম ইন্টু এ, অর্থাৎ এর ভর হচ্ছে 5 ইন্টু এ। দেখো, টি ড্যাশের মানটা তোমাদেরকে বের করতে হবে। তো দড়ির ওপর কত বল হচ্ছে হায়েস্ট, আমরা এখানে সবসময় কীটা বের করবো? আমরা যে হায়েস্ট যে টানটা বা হায়েস্ট হচ্ছে যে টেনশানটা কাজ করছে সেটা। বুঝে গেছে? আমরা লোয়েস্টটা আমরা বের করবো না, হায়েস্ট টেনশানটা বের করবো। তাহলে টি ড্যাশ মাইনাস এক্ষেত্রে 5 ইন্টু জি এর মান হচ্ছে কত? 10 মাইনাস 30 ইকুয়াল টু কত? 5 ইন্টু এর মানটা কত পেয়েছি আমরা? 5। তাহলে এখান থেকে টি ড্যাশের মান আমরা কত পেয়ে যাচ্ছি? টি ড্যাশ ইকুয়াল টু 25 প্লাস হচ্ছে 50 মাইনাস প্লাস 30। তাহলে এখানে কত হবে? 80, 105। তাহলে টি ড্যাশের ভালো হচ্ছে 105 নিউটন। তাহলে দড়ির ওপর সর্বাধিক যে বল প্রযুক্ত হবে সেটা টেনশান যে প্রযুক্ত হবে, তাহলে হায়েস্ট টেনশান
ইকুয়াল টু 105 এত নিউটন। মাথায় ঢুকেছে? এটা হচ্ছে তোমাদের হায়েস্ট টেনশন। দেখো যদি আমরা এক্ষেত্রে লোয়েস্টটা বের করি, লোয়েস্টের বের করার ক্ষেত্রে কী হবে? লোয়েস্টের ক্ষেত্রে আমরা বলবো বানরগুলো কী আছে? স্থির আছে। বানরগুলো কী আছে? স্থির আছে, মানে এরা হচ্ছে ওপরে উঠছে না। যদি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে এই অ্যাক্সিলারেশনের মানটা কত হবে? 0 হবে। তাহলে বি এর ক্ষেত্রে ইকুয়েশনটা আমরা পাবো টি মাইনাস 2g ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু জি এর মান কত? 10। তাহলে এটা হয়ে যাবে 20 নিউটন। টি এর মান হয়ে যাবে 20 নিউটন। যদি আমরা এক্ষেত্রে এর ক্ষেত্রে কাজে লাগাই, এর ক্ষেত্রে ইকুয়েশনে কত হবে? এর ক্ষেত্রে হবে টি ড্যাশ মাইনাস 5g মাইনাস যে হাইয়েস্ট যে টেনশনটা 30 নিউটন কাজ করছিল, এই 30 নিউটনের জায়গায় আমরা কত লাগাবো? 20 নিউটন। ডান দিক কত হবে? ডান দিক হবে 0 হবে। তাহলে এক্ষেত্রে আমরা টি ড্যাশ কত পেয়ে যাবো? টি ড্যাশ পেয়ে যাবো 5 ইন্টু 10 প্লাস হচ্ছে 20 ইকুয়াল টু 70 নিউটন। তো লোয়েস্ট ফোর্সটা হবে 70 নিউটন, অর্থাৎ বানরগুলো যদি স্থির থাকে, যদি দড়ি ধরে ওপরে না ওঠে। আর যদি দড়ি ধরে ওপরে ওঠে তাহলে সেক্ষেত্রে টেনশনটা কত পাবো? 105 নিউটন। মাথায় ঢুকেছে? এই ছিল তোমাদের 38 নম্বরের প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।